আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো নবম অধ্যায় সম্পর্কে এর আগেও বেশ কয়েকটি ক্লাস আমরা করেছি, এরপর একটা সৃজনশীল ক্লাসও করেছি। তো আজকে আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল ক্লাসে উপনীত হয়েছি। তো সবাই আশা করি ক্লাসটা উপভোগ করবে। তো যদি এই ক্লাসটা বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে কি সহজ সহজ হয়ে যাবে। তো আজকে আমরা কি করব, যে নবম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল আমরা গত ক্লাসে যে দুইটা করেছি, এরপর পরবর্তী সৃজনশীলগুলো আমরা করব। তো যাই হোক, তোমাদের যেই পাঠ্য বইটা আছে ওই বইটা যার যার হাতে নেও। তো আমাদের ওই বইয়ের 408 পেজের মধ্যে দেখো সৃজনশীল প্রশ্ন আছে তোমার অনেকগুলো। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে 6 নাম্বার সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট হবে। তো আমরা এই 6 নাম্বার সৃজনশীলটা করবো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো 6 নাম্বারের উদ্দীপকটা আমি তোমাদের বোর্ডে উঠিয়ে দিচ্ছি তোমাদের সহজের সুবিধার জন্য। দেখো 6, আমাদের উদ্দীপকটা হচ্ছে যে g of x equal to x plus 2 x minus 2, একটা সমীকরণ দেওয়া আছে g of x। আবার h of x দিয়ে আরেকটা সমীকরণ দেওয়া আছে 2x cube minus 3x square minus 12x plus 1। তো এটা এটা হচ্ছে যে আমাদের দুইটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে বলেছে যে আমাদের কয়ে বলেছে যে x প্লাস 2 হোল স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করতে, মূল নিয়মের সাহায্যে x প্লাস 2 এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা ক নাম্বারে আছে কি যে x প্লাস 2 হোল স্কোয়ার, একে মূল নিয়মে অন্তরক সহগ বের করতে আমাদের। তো যাই হোক, আমরা এই কয়ের মূল নিয়মে অন্তরক সহগ বের করব। তো আমরা কিন্তু মূল নিয়মে কীভাবে অন্তরক বের করে এই অঙ্ক সম্পর্কে কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ওই ক্লাসটা দেখে আসো। আর আমরা এখানে কিছুটা আলোচনা করে নিব যে মূল নিয়ম। তো মূল নিয়মের জন্য একটা বিশেষ সূত্র আছে, যে সেই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, যে কি ডিভাই ডিএক্স এফ অফ এক্স থাকলে লিমিট x tends to 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে থাকলে সূত্র। আশা করি কি এই সূত্রটা সমস্যা নেই। তো যাই হোক, একটু খেয়াল করো। এখন আমরা একে মূল নিয়মে করবো। তো মূল নিয়মে করার আগে আমরা জানি কি ধরতে হয়। তো ধরি এফ অফ এক্স সমান এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এরপরেরটা আমরা জানি যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ধরতে হয়। তো এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স এর জায়গাগুলোতে এক্স প্লাস এইচ হবে, তাহলে এক্স প্লাস এইচ প্লাস 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এই কাজটুক প্রত্যেকটা মূল নিয়মের সমীকরণেই করতে হয়। তো এখন দেখো, যে আমরা জানি এটা লিখতে পারি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম যে আমরা জানি যে f of x is equal to limit h tends to 0, এখানে x হবে না, সরি, limit h tends to 0 f of x plus h minus f of x by h। তো এখন যার যার মান আমরা এখানে বসাবো। দেখো d by dx, এই f of x এর মান হচ্ছে x plus 2 হোল স্কোয়ার, লিমিট h tends to 0, f of x plus h, f of x plus h এর মান হচ্ছে f of x, x plus h plus 2 হোল স্কোয়ার মাইনাস x plus 2 হোল স্কোয়ার, f of x এর মান বাই h। তো আশা করি কি এতটুকু পর্যন্ত তোমাদের কারো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে। এখন দেখো, আমরা এই পরবর্তী টাইপের, অর্থাৎ এর পরের অংশে চলে যাব। আর তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। তো দেখো, এখন আমরা যার যার মান বসিয়েছি।
এখন সূত্র অ্যাপ্লাই করব। 9 থেকে কিন্তু আমরা এরকম সূত্র দেখেছি যে এক্স এ প্লাস বি প্লাস সি থাকলে এই দুইটাকে এই দুইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বের করা যায়। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বের করবো। তো দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, তো এক্স প্লাস এইচ হচ্ছে এই এক্স প্লাস এইচ, অথবা আমরা একটা কাজ করতে পারি, এক্স প্লাস এইচ না ধরে যদি আমি এক্স প্লাস টুকে মানে এ ধরি, তাহলে এখান থেকে কি এক্স প্লাস টু মানে কেটে যাবে, এই জিনিসটা সহজ হয়ে যাবে। এই একটা লাইন আমরা করে নিই। দেখো এখানে এক্স প্লাস টু প্লাস এইচ লিখলাম হোল স্কোয়ার আর মাইনাস এক্স প্লাস টু হোল স্কোয়ার বাই এইচ। এখন দেখো যে কাজটা করবো, লিমিট এক্স টেন্ডস টু 0, এই এতটুকু হচ্ছে আমাদের এ আর এটা বি, তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এক্স প্লাস টু বি প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু হোল স্কোয়ার বাই এইচ। বাস। তো এখন দেখো আমাদের কিন্তু এই যে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু হোল স্কোয়ার আর প্লাস এক্স প্লাস টু হোল স্কোয়ার, এই দুটো কি কেটে যাবে? কেটে গেলে কি হয় দেখো, তাহলে আমরা পেলাম কি যে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা কেটে গেলে টু এক্স প্লাস এইচ এক্স প্লাস টু ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার বাই নিচে একটা এইচ থাকে লিখলাম। এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এই দুটোটা লাইনে দেখো এখানে এস এইচ আছে, যদি এইচকে আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কি টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এইচ বাই এইচ। এখন দেখো এই এস এস কিন্তু অটোমেটিকলি কেটে যায়, তাহলে এখানে থাকে লিমিট এস টেন্ডস টু 0, টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এইচ। এখন দেখো এখন যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা যদি এক্স এর মানটা এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে এখানে দেখো টু ইন্টু এক্স প্লাস টু প্লাস 0, তো টু ইন্টু এক্স প্লাস টু প্লাস 0 মানে কত, টু ইন্টু এক্স প্লাস টুই হয়, দ্যাট ইজ অ্যান্সার। তো আশা করি কি কারো সমস্যা নেই, যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে। তো আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেললাম। তো এখন পরবর্তী যে মানে অঙ্ক খ নাম্বার, তো খ নাম্বার তোমরা সবাই পড়ো, আর এই অঙ্কটার মধ্যে যদি কারো সমস্যা থেকে থাকে সেটাও কি আমাকে দ্রুত জানাও। দেখো এখানকার যে সৃজনশীল খ 6-এর বলছে যে জি অফ এক্স, এই যে জি অফ এক্স যে বক্ররেখাটা আছে, জি অফ এক্স বক্ররেখা ও এক্স অক্ষের ধনাত্মক দিকের ছেদবিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে বলেছে। তো আমরা এখন স্পর্শকের সমীকরণ বের করব। দেখো খ নাম্বারে আমাদের বলা আছে জি অফ এক্স, খ নাম্বারের জন্য লেখো ধরি ওয়াই সমান ওয়াই সমান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, আমরা জি অফ এক্স যেটা সেটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে। তা ওয়াই ধরতে পারো বা এফ অফ এক্স ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে দেখো ওয়াই সমান এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এর উপরে স্কোয়ার, ওয়াই সমান এখানে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 4 হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান 2x হয়। আর 4কে যদি করি তাহলে কি 0 হয়ে যায়।
তো আশা করি যে এতটুকুর মধ্যে কারো সমস্যা নেই। তো এখন আমাদের কি স্পর্শ বিন্দু বের করতে হবে। আমাদের প্রশ্নে বলা আছে যে এক্সকের ধনাত্মক দিকে জি অফ এক্স বক্ররেখাটি যে স্পর্শ করেছে, মানে স্পর্শ যে বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে, ওই বিন্দুতে স্পর্শক বের করতে। তো এখন দেখো, এতে যদি আমরা এক ধরি, তাহলে এক্স অক্ষে ওয়াইয়ের ভ্যালু কিন্তু আমরা জিরো। তাহলে দেখো এক নঙে ওয়াই সমান জিরো বসি। এক নং যদি ওয়াই সমান জিরো বসাও, তাহলে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু কি জিরো। অর্থাৎ এক্স সমান তুমি মাইনাস টুও পাবে, প্লাস টুও পাবে, দুইটা মান পাবে। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য নেগেটিভ সাইনটা আমরা নিব না, পজিটিভ সাইনটাই নিব। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 0 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স, 2 0 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান বাই 2, তাহলে এখানে কত হয় 2 আর এক্স এর মান 2 সমান সমান 4। অর্থাৎ স্পর্শক, আমরা কিন্তু বিগত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করা যায়, কিভাবে অবিলম্বের সমীকরণ বের করা যায়। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা সেই কাজটাই করব। এখানে স্পর্শকের সমীকরণটা বের করব। স্পর্শকের সমীকরণের সূত্র আমরা জানি কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কি, মানে কি জিরো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান dy বাই dx ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান হচ্ছে 2। তো এখন দেখো, এটা তো y আর এর মান হচ্ছে 4, যে dy বাই dx এর মান 4 আর x মাইনাস 2। তো এখন যদি আমরা গুণ করি তাহলে 4x মাইনাস 8 ইকুয়ালস টু y, আর y কে এই পাশে নিয়ে আসলে 4x মাইনাস y মাইনাস 8 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে তাহলে বলো। এখন দেখো, আমরা কিন্তু অলরেডি খ নাম্বার করে ফেললাম। তো এই প্রশ্নের মধ্যে যেই প্রশ্ন পরবর্তী গ নাম্বার প্রশ্ন আছে 6-এর, যে জি অফ এক্স ফাংশনের বৃহত্তম মান নির্ণয় করো। এই বৃহত্তম মান অর্থাৎ গুরুমান লঘুমান নির্ণয় করা কিন্তু আমরা এমন একটা ক্লাসও করেছি। তো যাই হোক, ওই ক্লাসটা ডিটেলস জানতে চাইলে দেখবে। তা আমি এখানেও তোমাদের জন্য একটু আলোচনা করব, তো একটু খেয়াল করো। তাহলে আমাদের বলা আছে যে এইচ অফ এক্স বক্ররেখাটির কি যে গুরুমান বের করতে, আমরা গুরুমান বের করে তো যাই হোক, দেখো এখন আমরা এইচ অফ এক্স এর মান বের করব। তো এইচ অফ এক্স এর জন্য কি করা যায় দেখো, আমাদের গ নাম্বারে কিন্তু বলেছে কি যে 6-এর গ, যে এইচ অফ এক্স এর ফাংশনের বৃহত্তম মান বের করো। আমরা এই গ নাম্বার করবো এখন গ, এইচ অফ এক্স এর বৃহত্তম মান। তো প্রথমে এইচ অফ এক্স তো দেয়া আছে, মানে এখানে দেয়া আছে লিখলাম। এখন এইচ অফ এক্স 1 প্রাইম অফ এইচ অফ এক্স বার করবো, মানে একে একবার ডেরিভেটিভস করবো অথবা দুইবার করবো সর্বমোট। 1 প্রাইম অফ এইচ অফ এক্স যদি বার করি তাহলে কি করবো দেখো,
দেখো এক্স কিউব করলে করলে হয় 3x স্কোয়ারের সাথে 2, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x, এগুলা কোনোটা ডিস্টার্ব করতেছে, 6x স্কোয়ারটা একটু দেখো আসলে দেখো আমরা 0x এর বেশি করতে হবে। দেখো আমরা এখন এইচ অফ এক্স কে এক্স এর বৃহত্তম মান বের করব। তো এই বৃহত্তম মান বের করার জন্য যে কাজটা করব আমরা, দেখো একটু সমস্যার কারণে ক্যাপকে দিয়েছিল। দেখো আমাদের এখানে আছে এইচ অফ এক্স, এইচ অফ এক্স এর মান বের করার জন্য যে কাজটা করব, এটাকে যদি করি তাহলে 6x কিউব হবে, 6x কিউব x স্কোয়ার, সরি 6x স্কোয়ার, আর এখানে হচ্ছে 6x আর 12, x কে করলে 1 হয়, আমাদের এখানে কিন্তু x স্কোয়ার। তো যাই হোক, আমরা কি একবার ডেরিভেটিভস করলাম, তো এটা আমাদের কি গুরুমান লঘুমান নির্ণয় করার জন্য দুইবার ডেরিভেটিভস করতে হয়। আমরা দুইবার ডেরিভেটিভস করবো। দেখো তো এখন 1 প্রাইম অফ জি অফ এইচ অফ এক্স, তো ডাবল প্রাইম অফ এইচ অফ এক্স যদি লিখতে চাই তাহলে এখন কি করবো, দেখো তো এইটাকে কি আমরা আরেকবার করবো। তো মানে কি এক্স স্কোয়ারে করলে 2x হয়, তাহলে আমাদের কি মানে 12x কলমের মধ্যে নতুন কালি করলে একটু প্রবলেম হয়, সেটাই হচ্ছে। তো যাই হোক, দেখো এখন যেটা করবো আমরা 12x স্কোয়ার, 12x আর এখানে 6x, এই 12তে করলে কিন্তু 0 মানে 0 হয়। আর আমরা কলমের মধ্যে নতুন কালি করেছি, তো এই জন্য মানে কালিটা হইতেছে, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এখন আমরা কি গুরুমান ও লঘুমান নির্ণয়ের জন্য, সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য ডাবল প্রাইম অফ
মানে এইচ অফ এক্স কে 0 ধরবো, তাহলে তুমি লিখতে পারো শর্ত মতে এইচ এক্স প্রাইম অফ এত সমান 0, তার মানে 6x² মাইনাস 6x মাইনাস 12 সমান সমান 0। যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে x² মাইনাস এক্স মাইনাস 2 সমান 0 হয়। এখন যদি আমরা এখান থেকে মিডল টার্মস করি তাহলে x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন যদি আমরা এখান থেকে x কমন নিই, x কমন নিলে দেখো x মাইনাস 2 আর এখানে 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। তো এখন দেখো x মাইনাস 2 যদি আমরা কমন নিই তাহলে থাকে x প্লাস 1 ইকুয়াল 0 আমাদের। তাহলে এখানে x সমান পেলাম 2 এবং x সমান পেলাম মাইনাস 1 দুইটা, এটা 0 ধরলে। এই যে কালি মানে কলমের কালি আস্তে আস্তে গাঢ় হচ্ছে, অর্থাৎ নতুন কলমে নতুন কালি ভরেছি তো এই জন্য একটু মানে এই দেখা যাচ্ছে, একটু পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক একটু খেয়াল করো। তো এখন কিন্তু আমরা এক্স এর দুইটা ভ্যালু পেলাম, এই দুইটা ভ্যালু যেহেতু পেয়েছি তো এখন কি করব, এই ডাবল প্রাইমে বসাবো। তো আমরা জানি কি ডাবল প্রাইমে এক্স এর ভ্যালু বসানোর পর যদি সেটা 0 ছোট হয় তাহলে কি সর্বোচ্চ মান আছে, আর 0 বড় হয় তাহলে সর্বনিম্ন মান আছে। তাহলে আমরা দুটোটা বিন্দুই বসাবো। তাহলে দেখো x সমান 2 হলে ডাবল প্রাইম অফ এইচ ইন্টু 2 ইকুয়াল কত 12 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2। তো দেখো 24 আর এখানে হচ্ছে 12 ইকুয়াল 12, এটা কি 0-র বড়, যেহেতু 2 0-র বড় এখানে x সমান 2 বিন্দুতে ফাংশনটি কি সর্বোচ্চ নয় সর্বনিম্ন মান আছে, তার মানে x সমান 1 বিন্দুতে সর্বোচ্চ থাকতে পারে। তো আমরা দেখবো এখন সেটা আছে কিনা। হ্যাঁ দেখো একটু লেখাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে, যে নতুন কালির জন্য ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখো এখন x সমান কত আমাদের -1 বিন্দুতে ডাবল প্রাইম অফ মাইনাস এইচ ইকুয়াল -1 ইকুয়াল 12 মাইনাস 1 মাইনাস 6 ইন্টু -1। এখন দেখো এখানে আমাদের হয় -12 আর +6 -6 বাস। তো এটা কিন্তু আমরা অলরেডি পেলাম কি যে এর মান, এটা কিন্তু 0 ছোট, তাহলে কি x সমান -1 বিন্দুতে সর্বোচ্চ মান আছে। তাহলে অতএব সর্বোচ্চ মান এখন বার করব, সর্বোচ্চ মান। তো সর্বোচ্চ মান কত, যে এই সর্বোচ্চ মান হচ্ছে যে মূল ফাংশনের এইচ অফ এক্স এ বসালে যে হবে, তাহলে এইচ অফ -1 বসাতে দেখো ওখানে যদি বসাই 2 ইন্টু -1 এর উপরে কিউব, 3 ইন্টু -1 এর উপরে স্কোয়ার, 12 ইন্টু -1 প্লাস 1 প্লাস। এখন দেখো এখন কিন্তু দেখো আমরা কিন্তু কলম পরিবর্তন করি নাই, কিন্তু দেখো এখন কালি ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে। তো এর আগে কি কালি একটু মানে ডিস্টার্ব দিয়েছিল, সেজন্য সবার কাছে আন্তরিকভাবে ছিল। তাহলে এখন দেখো -2 স্কোয়ারে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -3, এই মাইনাস প্লাস হয়ে যাবে 12 প্লাস 1। তো এখন দেখো এখানে 5 আর এখানে 13 থেকে চলে গেলে 8 থাকে। এই 8 হচ্ছে কি আমাদের সর্বোচ্চ মান। হ্যাঁ তাহলে আমরা কি পেলাম যে ফাংশনের সর্বোচ্চ মান কত 8। তাহলে উত্তর অতএব সর্বোচ্চ মান ইকুয়াল 8, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি কি তোমাদের কারো সমস্যা নেই, যদি সমস্যা থেকে থাকে তো অবশ্যই মানে শেয়ার করবে। তো এখন আমরা পরবর্তী যেই অঙ্ক মানে নতুন একটা সৃজনশীলে চলে যাই। চলো নতুন সৃজনশীল করতে যাই, যে কাজটা হবে যে আমাদের 9-এর মানে অর্থাৎ 9 নাম্বার সৃজনশীল আমরা করবো, একটু খেয়াল করো। তো 9 নম্বরের কয়ের মধ্যে প্রথমেই আছে যে একটা লিমিট দেওয়া আছে, একটা মানে লিমিট দিয়ে একটা মানে ফাংশন দেওয়া আছে। তো লিমিটের অঙ্কটা করবো আমরা। চলো
তো এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 9 নাম্বার সৃজনশীলটা করব। তো 9 নাম্বার সৃজনশীলটা দেখো, এর উদ্দীপকটা কি দেয়া আছে? উদ্দীপক দেয়া আছে f of x equal to sin x একটা দেয়া আছে, আর তার g of x equal to x দেয়া আছে, দুটি ফাংশন দেয়া আছে। এবং ক নাম্বারে বলেছে আমাদের যে ক লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 5x প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1, এত এর মান বের করতে বলেছে আমাদের কয়ের মধ্যে। তো আমরা এই মানটা বের করব, একটু খেয়াল করো। তো আমরা জানি যে লিমিট বা বের করতে হলে লিমিট নির্ণয় করতে হলে আমরা কি জানি যে এক্স টেন্স টু যদি ইনফিনিটিভ থাকে, আমরা কিন্তু জানি এক্স টেন্স টু ইনফিনিটিভ, যে এই চিহ্নটা যদি থাকে তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত সম্পন্ন রাশি দ্বারা লব হরকে ভাগ করে লিমিট নির্ণয় করতে হয়। তো এখন দেখো আমরা ভাগ করেই করব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, এখন দেখো এখানে সবচেয়ে বড় রাশি হচ্ছে এক্স স্কয়ার সবাইকে যদি ভাগ করে দিই এক্স স্কয়ার বাই এখানে এক্স স্কয়ার লিখলাম, এখানে 5x বাই নিচে এক্স স্কয়ার লিখলাম, আর 2 নিচে এক্স স্কয়ার লিখলাম। আবার এদিকে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার আর 1 বাই এক্স স্কয়ার। এখন এটা জাস্ট এই লাইন লেখার দরকার তোমরা যদি বুঝো, দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তুমি কিন্তু সরাসরি লিখতে পারো। তো এক্স স্কয়ার কেটে গেলে 1 হয়, আর এদিকে যদি তুমি এক্স যারা ভাগ করতো 1 বাই এক্স হয়, আর এদিকে 2 ইন্টু 1 বাই এক্স স্কয়ার হয়, আর এদিকে 1 আর এখানে 1 বাই এক্স স্কয়ার হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ভাগ করার রেজাল্ট। এখন কি করবো আমরা, যে আমরা জানি যে ভাগ করার পর যে এক্স টেন্ডস টু ইনফিনিটিভ আছে বসাবো। আর ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা এই কথাটা কিন্তু খুব ভালোভাবে জানি যে ইনফিনিটিভ যদি স্কোয়ার হয় সেটা কি অবশ্যই ইনফিনিটিভ কিছু যোগ করলে সেটার মানও ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে দেখো এখন যদি আমরা লিমিটটা উঠাই দিই তাহলে এখানে দেখো 1 প্লাস 5, এখানে 1 বাই ইনফিনিটিভ 2 ইন্টু 1 বাই ইনফিনিটিভ, স্কোয়ার কিন্তু আর লিখবো না। হ্যাঁ, আর 1 প্লাস 1 বাই ইনফিনিটিভ, কারণ ইনফিনিটিভ স্কোয়ার মানে কি অসীম, ইনফিনিটিভ মানে অসীম। হ্যাঁ, এই তাহলে এখন আমরা কিন্তু এরকম একটা রেজাল্ট জানি যে 1 বাই ইনফিনিটিভ সমান কি জানি 0। তাহলে এখন দেখো এখানে আছে 1 প্লাস 5 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 1 প্লাস 0, তাহলে উপরে থাকলো 1 নিচে থাকলো 1, দ্যাট ইজ রেজাল্ট হলো 1। আমরা কিন্তু অলরেডি আনসিভ রেজাল্ট পেয়েছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবেন। এরকম করে কিন্তু পরের যে সৃজনশীলগুলো আছে সবগুলো সৃজনশীল তোমরা চাইলে করতে পারো। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখো আমরা এর পরের অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা সম্পর্কে একটু দেখি। খ নাম্বারে বলছে যে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 এফ অফ এক্স জি অফ এক্স এর মান বের করো। হ্যাঁ, মানে এর মান হাফ নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা এই খ নাম্বার করি। খ নাম্বারে বলেছে দেখো একটু খেয়াল করো। এর মধ্যে আছে যে লিমিট x tends to pi by 2 1 minus f of x by g of pi by 2 minus x, এবং এর উপরে স্কয়ার আছে। এই হচ্ছে আমাদের একটা রাশি দেয়া আছে এবং এর মান হাফ বের করতে বলেছে আমাদের। তো যাই হোক দেখো, লিমিট x tends to pi by 2 1 minus f of x মানে কত sin x, তাহলে এখানে sin x লিখলাম। তো এখন দেখো g of x মানে x আর x এর জায়গায় কি এটা হবে, অর্থাৎ pi by 2 minus x হোল স্কয়ার। অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো। এমন অঙ্ক কিন্তু তুমি অনুশীলনের মধ্যে করেছো, বিগত ক্লাসে আমি করেছি। হ্যাঁ, তুমি ওই নিয়মে চাইলে তুমি নিজে নিজেও করতে পারো। তো আমি এখন এরপরেও তোমাকে করে দেখাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা বলেছিলাম যদি কোনো ফাংশনের উৎপাদক করা না যায় তাহলে x সমান a প্লাস এইচ ধরে করলে সহজ হয়। তাহলে এখন আমরা ধরি x সমান a এবং এখানে পাই বাই 2 প্লাস এইচ, যখন
এস টেন্স টু জিরো, এস খুব জিরোর খুব কাছাকাছি, তাহলে দেখো লিমিট এখন কিন্তু এস টেন্স টু জিরো, এস টেন্স টু জিরো, আর এখানে ওয়ান মাইনাস, এখানে সাইন আছে লিখলাম সাইন, এই এক্স এর জায়গায় লিখবো কি এটা π/2 প্লাস এইচ, আর এখানে π/2 এক্স এর জায়গায় π/2 প্লাস এইচ, তো মাইনাস এইচ হয়ে যাবে, এর উপর স্কোয়ার আছে, তাহলে দেখো লিমিট এস টেন্স টু জিরো, ওয়ান মাইনাস দেখো সাইন π/2 আছে, বেজর 90 থাকলে সাইন হয়ে যায় কস, কস এখানে এস, আর এই π/2 কেটে গেলে মাইনাস এস, এর উপর কি স্কোয়ার। তো এখন দেখো আমরা কিন্তু এখানে একটা 2 দিয়ে এখানে একটা 2 সাইডে দিতে পারি, কারণ এই 2 কেটে গেলে আবার কি আমরা এস কে ফিরে পাই। তাহলে দেখো লিমিট এস টেন্স টু জিরো, তো 1 মাইনাস cos 2x এর সূত্র 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, x বলতে h/2। এখন দেখুন এখানে স্কয়ার কাটা, এখানে এস স্কয়ার থাকে, তো আমরা অতিরিক্ত এখানে একটা 4, এখানে একটা 4 নিলাম, এই 4 কেটে গেলে সমস্যা নেই। তো দেখো এই 2 আর এই 4 কাটলে হাফ থাকে, এখানে হাফ লিখলাম, আর এখানে লিমিট লিখলাম sin h/2 লিখলাম, এখানেও h/2 লিখলাম, এখানেও h/2 টেন্স টু জিরো লিখলাম। আমরা কিন্তু জানি যে h টেন্স টু জিরো যেই কথা, h/2 টেন্স টু জিরো একই কথা, কারণ h টেন্স টু জিরো থাকলে এর যে কোনো সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করা যায়। তো এখন এই সম্পূর্ণটার উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশি পেয়ে যাবো। এখানে স্কোয়ার আছে, দেখো স্কোয়ারের কারণে এটা স্কোয়ার হবে, এখানে s²/4 আছে, যদি একে স্কোয়ার করে s²/4 হবে, আর এটা তো লিখাই যায়, তাহলে আমরা জানি এই 3 জায়গায় যদি একরকম থাকে সেটার মান কি 1, তাহলে কি করবো আমরা এটার মান 1 লিখতে পারবো। তো এখানে হাফ ইন্টু 1 স্কোয়ার, তার মানে কি হাফ, তো তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে এই রাশিটার মান হাফ। আর 6 নম্বরে আমাদের এটাই চেয়েছে যে এই রাশির প্রমাণ করতে। তো যাই হোক, দেখো তোমাদের কিন্তু সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই শর্ট সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। হ্যাঁ, তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।